হ্যালো হাই এভরিওয়ান, আমি বানাচ্ছি হচ্ছে গুড় মাখানা। এর জন্য বাটার দিয়ে মাখানাটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মচমচা করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম। গুড়টা নাড়তে নাড়তে এবার তার উঠছে কি দেখতে হবে, ঠিক মুড়ির মোয়া যেমন বানাই সেইভাবে তার উঠে গেছে। এবার আবারও একটু জলের মধ্যে দেখিয়ে দিচ্ছি, এরকম দেখে বোঝাই যাচ্ছে। এইবার আমি মাখানাটার উপরে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, গ্যাসটা তো অফ করে দিয়েছি। এবার চিনে বাদামটা আধ ভাঙা করে দিয়েছি, আপনারা তিলও দিতে পারেন, তিলটা ফ্রাই করে উপরে এইভাবে ছিটিয়ে দিতে পারেন। তা আমার দেওয়া হয়ে গেছে। এবার সুন্দর করে মাখিয়ে নিলাম। এইবার আমি মুড়ির মোয়ার মতো গোলা পাকিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হচ্ছে, ছোট থেকে বড় সবাই খাবে। ছোটদের চকলেট না দিয়ে এইরকম ভাবে মাখানার মোয়া বানিয়ে এক পিচ করে হাতে দেবেন, দারুণ খুশি করে খাবে। কেমন হয়েছে আমার গুড় মাখানার মোয়া অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের মতো বাই বাই। অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আজকের মতো বাই বাই।